কিন্তু মনে গাইথা রাখেন, কবরের প্রথম প্রশ্ন হবে, শুধু ইমাম বুখারী লেখেন না, ইমাম মুসলিমও লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল বল বল, রহমতের সমস্ত ভান্ডার তোমার উপরে ঢেলা দেওয়ার পরে, ভালোবাসা সবকিছু তোমার উপরে ঢেলা দেওয়ার পরে তোমাকে আমি উম্মতে মুহাম্মদী বানায়া কপালকে খুলা দিছিলাম, তুমি আমার বন্ধুর রঙে রঙিন ছিলা কতটুকু বলো। আমি শেষ জায়গায় চলে আসছি যেখান থেকে শুরু করছিলাম, যে আল্লাহর হুকুম না মানলে রহমতের ছোঁয়া লাগবে না, আর যদি মানি তাইলেই রহমতের ছোঁয়া লাগবে। আজকে মুসলিম দুনিয়ার দিকে একটু তাকান, 250 কোটি মুসলিম দুনিয়াতে, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? মনোযোগ মনোযোগ, আওয়াজ না। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান দুনিয়াতে। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। না ইউরোপে আছে, না আমেরিকা আছে, না ইংল্যান্ড আছে, না কানাডা আছে, না অস্ট্রেলিয়া আছে, না জাপান আছে। দুনিয়ার কোন উন্নত দেশে নাই 4 মুসলিম দেশের চেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়াতে বেশি কেউ পরে না। বিকেনি একটা কাপড় হলো নাকি? বিকেনি চিনেন? চিনেন হুজুর বিকেনি? না মনে হয় চিনে না। ওই যে ওরা চিনে, ওরা চিনো না বিকেনি? বিকেনি একটা পোশাক। বলো কি? মাদারীপুরে বাজারে তো 200 টাকা দিলেই পাওয়া যায়, ঠিক না? না পাওয়া যায় না? দোকানের ঠিকানা দিন। 200 টাকা যার দাম, মুসলমানের চেয়ে কাপড় চোপড় কেউ বেশি পড়ে না। আমি ওর বুকের ভিতরে পাওয়া রেখা বলতেছি, যেখানে সবচেয়ে বেশি ইউরোপ প্রবাসী, মাদারীপুরের চেয়ে ইউরোপ প্রবাসী বাংলাদেশে কোথাও নাই। ওর বুকের ভিতরে পা দিয়া বলতেছি, শুধু মাদারীপুরে ব্যবহৃত কাপড় যতগুলা আলমারিতে রাখা আছে, ইউরোপের কোন দেশে এতগুলা ব্যবহৃত কাপড় এন্টার দেশে আলমারিতে রাখা নাই। চ্যালেঞ্জ। যদি ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা থাকতো, তাইলে ইউরোপের গলি গলি, প্রত্যেক রোডে রোডে, প্রত্যেক চৌরাস্তায়, প্রত্যেক সুপার মার্কেটের সামনে, প্রত্যেক কাপড়ের দোকানের সামনে পুরান কাপড় রাখার জন্য আমাদের দেশে যেরকম শহরে ডাস্টবিন রাখা থাকে, ময়লা রাখার জন্য, পুরান কাপড় ড্রপ করার জন্য এরকম বক্স রাখা থাকতো না। না না না, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, কাপড় চোপড়। আমার কথা মাইনা নেন, আমি 103টা দেশ ঘুরা বলতেছি। আমার কাছে শুধু নিউজিল্যান্ড বাকি আছে, 7 মহাদেশও বাকি নাই, দেখা শেষ। আমার দিলে এখন আর দুনিয়া ঘুরার কোনো আকাঙ্ক্ষা নাই। সেঞ্চুরি হয়ে গেছে, আরেকটা হইলে হবে, না হইলে নাই। আমি ঘুরা বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত। কেননা প্রথম স্বাধীনতার সময় তো বড় ছোট ছিলাম, তেমন বুঝ ছিল না। একটা নতুন স্বাধীনতা আসলো, এটাও চোখে দেখলাম না। কিন্তু দেখবো তো দেখবো কি করে? ওই দিন তো আমি মাটিতেই ছিলাম না, আমি তো আকাশে ছিলাম, আকাশে। 4 তারিখ রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম।
নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। আমি ইংল্যান্ডে কানাডায় যখন নামছি তখন 5 তারিখ, কানাডার 5 তারিখ। এইখানে দিন পার হয়ে রাত্র 8টা বাজছে, আমি 7টার সময় যে নামছি। আমি সারা রাত্র আকাশে উঠতেছিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে সুস্বাদু খানার আইটেম দুনিয়াতে কেউ বেশি খায় না। চ্যালেঞ্জ। এইখানে তো ইটালির প্রবাসীও দাঁড়ানো থাকতে পারে। আমার মনে আছে 2008-এ আমি ইটালিতে ছিলাম, বলোনিয়া। আমার একসাথে এন্টার 25 দেশের সফর চলতেছিল ইউরোপের, 2008। তো আমার পাশে এক খাওয়ার দস্তরখানে ইটালির নবমুসলিম শিল্পপতি ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত আইটেম হবে আমার বিশ্বাস হয়। তো আমি কইলাম, কি করে বিশ্বাস হয়? কেননা বলোনিয়াতে বাঙালিরা তখন খুব বাঙালি ছিল 2008-এ, এখনো আছে। ওরা শুধু মাছের আইটেম করছিল 25টা। কয়টা? 25 আইটেম শুধু মাছের। তো বলতেছে, দস্তরখান দেখা আমার মনে হয় জান্নাতে কোটি কোটি আইটেম হবে। আমি বললাম, ইসলামের আগে তুই কি খাইতি? 24 ঘন্টাই তো কাজ করতাম, খাওয়ার সুযোগ কোথায় পাইতাম? হয়তো গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খায়া নিতাম, একটা পিজা খায়া নিতাম, একটা হটডগ খায়া নিতাম, একটা এটা সেটা খায়া নিতাম, উপরে একটা ড্রিঙ্কস, তার উপরে 1 গ্লাস মেরা দিতাম। 1 গ্লাস বুঝেন কি? বেশি খাইলে তো আবার চালাইতে পারবো না। আরে 1 গ্লাস মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝছে, ফিডার তো খায় না। বুঝছে, ফিডার তো খায় না। 1 গ্লাস মেরা দিতাম, এই আমাদের খাওয়ান ছিল। দুনিয়ায় মাছেরই 25 আইটেম। মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ দুনিয়াতে খায় না। মুসলমান নরনারীর চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না, কসম খোদার করে না। মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আমার কথা বিশ্বাস করেন, আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে। আমি পারি আপনাদেরকে এখন নেটের থেকে বাহির করে দেখায় দিতে যে মাইক্রোসফটের মালিক বিল গেটস এর সবচেয়ে দামি প্যান্ট কয় টাকা, কয় ডলার, আমি দেখায় দিতে পারি আপনাকে। আপনি এখন সার্চ দেন, আমি যুবকদের পায়ে ধরে বলি, এখন সার্চ দাও যে মাইক্রোসফটের মালিক বিল গেটসের সবচেয়ে দামি প্যান্ট কয় ডলার। এখন তোমাকে গুগল দিয়া দিবে, দেখো কয় ডলারে। আর আমাদের যুবকদের টি শার্ট কয় ডলারে, ওর গেঞ্জি কয় ডলারে, ওর হাতের সেট কয় ডলারে। বলো, মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। ব্রুনাইয়ের বাদশার যে বাড়ি ব্রুনাইতে, ওটাতে 1000 কামরা, 1000। দুনিয়ার কোন প্রেসিডেন্ট নাই, হোয়াইট হাউসও 1000 কামরা না। 1000, 100 কামরা কিনা জানি না, 100 কিনা। রানী এলিজাবেথের বাড়ি তো 100 কামরা কিনা জানি না। আমি দেখা আসছি অক্টোবরে, আমি দেখা আসছি আগস্টে, ইংল্যান্ডে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, 400। ওর পার্সোনাল গাড়ি হলো 500, দুনিয়ার সবচেয়ে দামি। যেই গাড়ি ব্যবহার করে সব সময়, ওটার এন্টার গাড়ির পার্টস হলো সোনা। আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, ইতিহাস বলতে চাইতেছি না, ব্যথা বুঝাইতে চাইতেছি যে সব দিক দিয়ে যখন মুসলমান উর্দে, তো আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন
মুসলমান নির্যাতিত, কেন মুসলমান নিষ্পেষিত, কেন মুসলমান ঘৃণিত, কেন মুসলমান দীক্ষিত, কেন মুসলমান লাঞ্ছিত, কেন মুসলমান বঞ্চিত, কেন মুসলমান নির্যাতিত? যেটা দেখতে 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 আমাদের যুবক যুবতীরা, আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, আমার সমাজের মানুষগুলা ইসলাম বিদ্বেষী হতে চলছে। ওরা সদা সর্বদা ফেসবুক খুললেই দেখে, নেটের জগতে ঘুরলেই দেখে, দুনিয়ার কোথাও ভ্রমণে গেলেই দেখে যে আমরা সর্বদিক দিয়ে লাঞ্ছিত, সর্বদিক দিয়ে বঞ্চিত, সর্বদিক দিয়ে দীক্ষিত, সর্বদিক দিয়ে ঘৃণিত। বিদায় ইসলামের ঘৃণা ওদের দিলের ভিতরে বসতে শুরু করছে। আর শুধু বসতে শুরু করছে না, মুসলমান আজকে ইসলামকে ঘৃণা করতে শুরু করছে। মুসলমানের চেয়ে বেশি আর কেউ ইসলামকে ঘৃণা করে না। কিন্তু যুবক, একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, তুমি ওদের সাজেই যত সাজো না কেন, তোমাকে বাঁচাইতে হলে ইটালিতে লম্বা কয়েকটা বান্ডেল গুনতে হবে। তোমার রূপরেখা দেখা কেউ তোমাকে এই দেশ থেকে নিয়ে যাবে না। মনে হয় বুঝাইতে পারি নাই। তোমাকে লম্বা বান্ডেল দিয়েই যেতে হবে। তোমার রূপরেখা দেখাও তোমাকে নিবে না, তোমার পোশাক আশাক দেখা নিবে না। রব্বে কাবার কসম, কোনো দিন তোমাকে নিবে তো না, নিবে না, তোমাকে পছন্দ পর্যন্ত করবে না। আমরা চিনি, আমাদেরকে চিনাইতে হবে না। আমি চিনি যাদের কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে ক্যানাডিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে ইংল্যান্ডের পাসপোর্ট আছে, যাদের কাছে আমেরিকান অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, দুনিয়ার উন্নত দেশের পাসপোর্ট আছে। ও পাসপোর্টধারী ওই দেশের নাগরিক, সম পরিমাণ ওই দেশের সুযোগ সুবিধা ভোগ করে বটে, কিন্তু ওর পাসপোর্টটা যখন ইমিগ্রেশনে চেক করে, তো ওকে যেই চোখ দিয়া দেখে, ওই দেশের একজন গায়রে মুসলিম নাগরিককে ওই চোখ দিয়া দেখে না। না 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 না, চ্যালেঞ্জ কোন প্রবাসী থাকলে এখানে আসে, কোনদিন ওই চোখ দিয়ে দেখে না। বরং 10, 15, 20, আধা ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত ওরে জিজ্ঞাসা করে। ও জানে এটা মুসলমান। আমাদের রঙে রঙিন হইলে হবে কি, আমাদের পাসপোর্ট গ্রহণ করলে হবে কি, আমাদের দেশের গ্রিন কার্ড পাইলে হবে কি, আমাদের দেশের নাগরিক হইলে হবে কি। এ জন্মসূত্রে মুসলমান। এ জন্ম নিতে দেরি, কানে আজান একামত আসতে দেরি করে নাই। তোমাকে জন্ম নিতে দেরি, আজান একামত তোমার কানে আসতে দেরি করে নাই। জন্মের সাথে সাথে তোমার কানের ভিতর দিয়া তোমার ভিতরে একটা আগুনকে ঢুকায় দেওয়া হয়েছে, যেটা কোনো দিন নিববে না 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 না। ও জানে। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের দুরবস্থা কেন? যোগ বিয়োগ তো আমার মিলে না। আমি মাদারীপুরে বলতেছি, ধ্যান, যোগ বিয়োগ আমার মিলে না। আফগানিস্তান মাটিতে মিশা গেল, যোগ বিয়োগ মিলল, কিন্তু ইরাকে আইসা আর মিলল না। মিলল না তো মিলল না, কেন মিলল না? কেন? ইরাকে যদি আমি তাকাই, ইরাকের দিকে যদি আমি দেখি, ইরাকের দিকে যদি আমি দেখি, এইদিকে 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 দেখি, এইদিকে শয়তান কিন্তু আগেই বলছি আমি, হুকুম না মানলে কিন্তু ছোঁয়া মিলবে না। আর শয়তান চাবে না আজকে আমরা আল্লাহর রহমতের ছোঁয়া নিয়ে উঠি। শয়তান চাবে না। এই জন্য অনেক পরিস্থিতি, শয়তান ভাবতে ছিল বৃষ্টি আসবেই আসবে, ঠিক না? কিন্তু আসে নাই। অনেকভাবে চাবে যেন রহমতের ছোঁয়া না লাগে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে ইরাক তো আমার যোগ বিয়োগে মিলে না,
কেননা ইরাকে তো নবীর কবর দেখি তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমানো, সাহাবা দেখি তো 12 থেকে 13,000 সাহাবার কবর। হায়দারে কাররারের দিকে দেখি আলিউল মুর্তাদা হায়দারে কাররার, উনিও তো ইরাকে ঘুমানো, হোসাইনও তো ইরাকে ঘুমানো। আমাদের মজহাবের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ইরাকে ঘুমানো। ইরানে পীর দস্তগীর আব্দুল কাদের চিলানিও তো ইরাকে ঘুমানো। ওইটা মাটির সাথে মিশলো কি করে? বাদ দিলাম ইরাক, আসেন ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কি করে? আপনাদের ফিলিস্তিন আমার ফিলিস্তিন এক না। আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। বিদায় আপনি মিডিয়া দেখা আপনার সাথে আমার সাথে একমত হওয়া সম্ভব না। আমি তো চোখে দেখা বলতেছি, ফিলিস্তিন তো এখন আমার চোখের সামনে। ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে, মিশতেছে কি করে? অথচ ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিলে তো উনি ঘুমাইতেছেন, পাশেই তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসায়। 70 জন নবীর কবর যেখানে চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরাম যেখানে ঘুমান, মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সশরীরে যেখানে সম্মেলন, 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। মেরাজের রাত্রে সশরীরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন ফিলিস্তিনে। যিনি নামাজের ইমামতি করেন, যিনি ওইখানে খুতবা দেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আরশে যান। কেননা আকাশের রানওয়ে, আকাশে উঠার রানওয়ে বাইতুল মুকাদ্দাসের উপর থেকে হলো আকাশে যাওয়ার রানওয়ে। ওইখান থেকেই উপরে যান। ওই রানওয়ে হলো ডাইরেক্ট আকাশের প্রথম আকাশের দরজা পর্যন্ত। ওইখান থেকে দ্বিতীয় আকাশের দরজা, তৃতীয় আকাশের দরজা, চতুর্থ আকাশের দরজা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমের দরজা। ওই শহরটা মাটির সাথে মিশে কি তোরা? একটু আমাকে বুঝান। এতগুলা দয়া করার পরেও ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশে? 250 কোটি মুসলমান কি করে নির্যাতিত হয়? 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা কি করে নিকৃষ্ট হই? দুনিয়ার সবচেয়ে বেশি আমরা ভোগ করি, আমরা ব্যবহার করি। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস আপনাদের হবে না, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন কেন জানেন? আজকে আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছে। বুক করি 24 ঘন্টা বটে, সারাদিন কাটটা বুক করেন বলেন? কাটটা কার নুন খাই? জোরে বলেন, আটটু জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে, ক্লিয়ার ভিতরে। কসম খোদার, যত জোরে আল্লাহ বলবেন তত জোরে ভিতরের ব্লক দূর হবে, ব্লক ক্লিয়ার হবে। সারাদিন কাটটা বুক করি। এই মজমায় একজন বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলি। একজন বলুক, 1-2 হবে। কোন যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই। অথচ ও তো মাদারীপুর ফাটায় আল্লাহর দেওয়া যৌবন দিয়া। মাদারীপুর হাতের তালুতে রাখে আল্লাহর দেওয়া
কি দিয়া? হ্যাঁ, যৌবনে যদি না থাকতো তোমার দিকে কে তাকাইতো? বলো যুবক, কে ফুলের আশা করতো আর কে তোমাকে ফুল দিত? কে আশা করতো তুমি লেখা পাঠাও I.U, আর তুমি কার কাছে আশা করতে? কেননা তৃতীয় লিঙ্গের কাছে তো কেউ আশা করে না আজ পর্যন্ত। আল্লাহ তো তোমাকে যৌবন দিল, একবার তো আল্লাহ বলে না 24 ঘন্টা বুক করে কাটটা। মাদারীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন, 1 লিটার দাম কত? 30 টাকা যদি অক্সিজেনের দাম নিতেন, রব্বে কাবার কথম, মাদারীপুরে কোনো পলিথিনের বাড়িও হইতো না। পলিথিনের মাদারীপুর কেন, বাংলাদেশই হইতো না। উপরে পলিথিন দিয়া কোনো বাড়ি হইতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা যদি 5 লিটার হয় তো 16,500 টাকা ডেলি বিল হইতো। বিল মাসে হইতো 4,95,000 টাকা বিল। বৎসরে হইতো কত টাকা বিল? একটু ভাবেন আমার কথা। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, 24 ঘন্টা। দুরবস্থার কারণ বলতেছি, কারণ শুধুমাত্র শুরু। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, নুরু মাত্র শুরু। আমাদের দুরবস্থা মাত্র শুরু, আরো হবে, আরো হবে, আরো। আমরা চিনি, আমি বাংলাদেশের মহারথীদেরকে চিনি, যাদের সাথে আমি একসাথে ফ্লাইট হয়েছে, একসাথে একই ফ্লাইটে গেছি। আমি চিনি অনেককে।